দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের মহাপরিচালক অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে তারা নিজ নামে প্লট বরাদ্দ নেন। এছাড়া ৩৬ কোটি টাকা অবৈধ সম্পদ ও ব্যাংকে ৩,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জানাচ্ছেন আতিকুর রহমান। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্লট নিতে সরকারের ১৩A ধারার অপব্যবহার করেছেন। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামে ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ১০ কাঠা করে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নেন। দুদকের মহাপরিচালক জানান, প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে দুদক তদন্ত শুরু করেছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিপুর ৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৯৮ ব্যাংক হিসেবে ৩,৩৮১ কোটি ৫৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩৬ কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩,১৮১ কোটি টাকা জমা এবং ৩,১৮০ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ ২৭-১ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নেয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকুর রহমান, RTV, ঢাকা।